بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أرشد شبيبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد ذكر قري لا إله إلا الله 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 محمد رسول الله شعيب صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين মহান শহীদ দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম
আমাদেরকে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু ভগবান চর ইসলামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে জান্নাতের এই বাগানে যে রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, রবের শুকরিয়া আদায় করে জবান খুলে দিল খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। درود و سلام برشید ہو آفتاب نبوت شاہنشاہ رسالت خاتم النبیین سید المرسلین رحمت للعالمین آقا نامدار مدینہ کا تاجدار ساقی کوثر شفیع محشر سید الکونین شفیع المذنبین قائد المسلمین সৃষ্টির সেরা সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রসুল, যে রসুলকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে 1500 বছর আগে আরবের মরুভূমিতে প্রেরণ করেছিলেন একখানা কিতাব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে আমি এজন্য অবতীর্ণ করেছি ওগো আল্লাহর নবী, যেন আপনি কোরআনের মাধ্যমে বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ, জাহান্নামের পথ, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন সমস্ত প্রকার গুনাহ অন্যায়ের অন্ধকারের পথ থেকে যেন আপনি মানব জাতিকে বের করে এনে কোরআনের মাধ্যমে সঠিক পথ, হেদায়েতের পথ, মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথের দিকে কোরআনের মাধ্যমে যেন আপনি মানুষগুলোকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। جلبهم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে কোরআন মানুষকে সরল সঠিক পথ, শান্তির পথের দিকে পথ প্রদর্শন করে। শুধু তাই নয় যে মুমিনরা নেক আমল করে, কোরআন নেক আমলকারী মুমিনদেরকে সুসংবাদ দেয়। যারা নেক আমল করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুলকে প্রেরণ করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসাবে, এবং তার সাথে যে গাইডলাইন দিয়ে দিয়েছিলেন সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। মানুষের জীবনে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তার মাঝে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আলাইহিস সালামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসা। এক ইহুদি এসে আল্লাহর নবীর কাছে বিচার দিল, হে আল্লাহর নবী, আবু বকর আমাকে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে, সম্ভবত আবু বকর মারেনি, ওমর মেরেছে। ইহুদি বলছে, না হে আল্লাহর নবী, আমি আবু বকরও চিনি, ওমরও চিনি, আমাকে থাপ্পড়টা আবু বকরই মেরেছে। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, যদি আবু বকর অন্যায়ভাবে তোমাকে থাপ্পড় মেরে থাকে
অবশ্যই আবু বকরের বিচারও আমার দরবারে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে এসে পাশে যখন ইহুদিকে দেখলেন, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, ইহুদিরে কষায় একটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী বললেন, এখন বুঝতে পেরেছি আবু বকর, থাপ্পড়টা আপনিই মেরেছেন, তো কেন মারবেন? হযরতে আবু বকর বললেন, হে আল্লাহর নবী, এই ইহুদি এত দুষ্ট, সে প্রথমে আপনাকে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ, এরপরে সে বলেছে আল্লাহর ব্যাপারে, আল্লাহকে গালি দিয়ে বলেছে, আমি তো জানতাম মোহাম্মদ ফকির দরিদ্র, এখন তো দেখি শুধু মোহাম্মদ না, মোহাম্মদের আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি, আমাকে না হয় তুমি গালি দিয়েছো, মানলাম, আল্লাহ তো তোমারও আমারও, তোমার যেই আল্লাহ আমারও তো একই আল্লাহ, তো তুমি আল্লাহকে কেন গালি দিলা? ইহুদি তো দুষ্ট শয়তান, সে জানে যে কোর্টে কোনো কিছু প্রমাণ করতে হলে সাক্ষীর প্রয়োজন হয়। আবু বকরের কাছে তো কোনো সাক্ষী নাই। ইহুদি অস্বীকার করে বসলো, না, আমি তাকে থাপ্পড়, আমি আল্লাহকে গালি দেই নাই। ইসলামের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যিনি দাবি করবেন তাকে প্রমাণ পেশ করতে হবে, যিনি অস্বীকার করবেন তাকে কসম করতে হবে। তো এবার আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বললেন, আবু বকর, আপনি প্রমাণ পেশ করুন, সাক্ষী উপস্থিত করুন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানেন আমি মিথ্যা বলি না। কাফের মুশরিকেরা আমাকে ঘরবাড়ি ছাড়া করেছে, অন্যায় অত্যাচার করেছে, আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা সন্তান আয়েশার বিরুদ্ধে তারা জিনার অপবাদ দিয়েছে, আমি কোনোদিন প্রতিবাদ করি নাই। আপনি জানেন আমি মিথ্যা বলি না, কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নাই। আপনার দরবারে সাক্ষী পেশ করার মতো সাক্ষী আমার কাছে নাই। সাক্ষী আমি পেশ করতে ব্যর্থ হওয়ার কারণে আপনি যদি আমার বিরুদ্ধে রায় আপনি দিয়ে দেন, আমি আবু বকর আপনার রায়কে মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মাঝে মুখটা বেজার করে বসে আছেন। আবু বকরের বিরুদ্ধে মনে হয় রায় দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আকাশ থেকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে যান। হযরত জিবরিল আমিন যখন আল্লাহর রাসূলের কাছে আসতেন, বুখারীর হাদিস, মিসলু সলসলাতিল জারাস, ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। ঘণ্টা ধ্বনির ন্যায় যখন আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, জিবরিল আমিন আসতেছে, তোমরা কেউ হতাশ হবে না। আল্লাহর পক্ষ থেকে আবু বকরের জন্য হয়তো কোনো রায় চলে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, হযরত আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার পূর্বে আল্লাহর সাক্ষী গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আয়াতে কারিমা দিয়ে আমাকে পাঠিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই শুনেছেন ওই ব্যক্তির কথা যে বলেছে আল্লাহ দরিদ্র আর আমরা ধনী। ইহুদি আসলে আল্লাহকে গালি দিয়েছে, আসল অপরাধী হচ্ছে ইহুদি। হযরত আবু বকরের কোনো সাক্ষী নাই।
আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন আবু বকর সত্যবাদী, ইহুদি মিথ্যাবাদী। আবু বকরের পক্ষে রায় যাবে, ইহুদির বিরুদ্ধে রায় যাবে। আল্লাহ আবু বকরের পক্ষ থেকে সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নেই। আল্লাহ রসুলকে যখন কেউ কটাক্ষ করেছে, সাহাবায়ে কেরাম এক মুহূর্ত বরদাস্ত করে নাই। আল্লাহ রসুলের সুন্নাহ মানার মাঝেই রয়েছে শান্তি। একটা উদাহরণ দিব আপনাদের কাছে, যারা কথা বলে না তারা মনে হয় শুনতে চায় না। সুন্নাহ মানার মাঝেই রয়েছে শান্তি। বর্তমান বিজ্ঞান বলছে, আল্লাহ রসুল বলেছেন, তোমরা যখন দুপুরে খাবার খাবে, খাবার খেয়ে অল্প সময় কাইলুলা করবে। বাঙালির তো অভ্যাস খারাপ, ভালো খাবার সামনে আসলে হুঁশ ঠিক থাকে না, একবারে গলা পর্যন্ত খায়, টাল হয়ে পড়ে থাকে, অল্প বৈশিষ্ট্য করে মরে যায়, কথা পায় না। রসুল খাবারের সুন্নাহ পদ্ধতি শিখিয়েছেন, খাবার খেতে হবে 3 ভাগে। কয় ভাগে? পেটটাকে 3 ভাগ করতে হবে। আল্লাহর নবী বলেছেন খাবার খেতে হবে 3 ভাগে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। বলেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এই সুন্নাহ পদ্ধতিতে কেউ যদি খাবার খায়, বিজ্ঞান বলছে জীবদ্দশায় তার বড় ধরনের কোনো রোগ হবে না। কাইলুলা করতে নবী আলাইহিস সালাম বলেছেন, বিজ্ঞান বলছে কাইলুলা যে ব্যক্তি করবে, জটিল কোনো রোগে জীবদ্দশায় সে কখনো আক্রান্ত হবে না। আমেরিকার একজন বিজ্ঞানী, আমাদের দেশে যেমন রাস্তাঘাটে চলাফেরা করলে আমরা একটু পর পর মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, হাসপাতাল দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? আপনি ইউরোপ আমেরিকাতে যখন রাস্তাঘাটে যারা চলাফেরা করেন তারা জানেন, একটু পরপরই মেন্টাল হাসপাতাল, পাগলাগারা। এই বিজ্ঞানী চিন্তা করলো, কি ব্যাপার, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা এত কম, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা এত বেশি পাগল হয় কেন? কারণটা এত বেশি মেন্টাল হাসপাতাল কেন সেখানে? গবেষণা করতে করতে তিনি বের করলেন, মানুষের ঘাড়ের মাঝে রয়েছে একটি রগ, যেটাকে বলা হয় শাহরগ। কি বলা হয়? শাহরগ। এই শাহরগ যদি কখনো উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, কখনো কখনো এই শাহরগের উত্তপ্ততা তার মস্তিষ্কের মাঝে, তার ব্রেনের মাঝে এফেক্ট হয়, যে কারণে মানুষ অনেক সময় ব্রেনটা আউট হয়ে পাগল হয়ে যায়। তো তিনি এটা গবেষণা করে বের করলেন যে মুসলমানরা কম পাগল হয় কেন, এটা যাচাই করার জন্য তিনি এবার মুসলমানদের জীবন চলাগুলো নিয়ে গবেষণা করতে শুরু করলেন। একদিন তিনি একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মুসলমান অজু করছে। কি করছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একজন মুসলমান অজু করছে। অজুর সময় আমরা কি ঘাড় মাসেহ করি? যারা কথা বলে না তারা করে না। আমার সঙ্গে কথা বললে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতেছেন। আমি তো আপনাদের মেহমান না, আমি তো আপনাদের সন্তান। কি কথা ঠিক আছে? আমার কথা তো আপনারা অবশ্যই বুঝার কথা, কোনো সন্দেহ নাই। এবার তিনি দেখলেন মুসলমান অজু করার সময় তার ঘাড় মাসেহ করেছে। তিনি বললেন, তুমি এটা কি করলে? ঘাড় মাসেহ করেছে। কেন করলে? এটা আমাদের ইসলামের বিধান, এটা তুমি কয়বার করো? কমপক্ষে 5 বার। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমাকে ইমামের কাছে নিয়ে চলো। মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবকে বললেন, ইমাম, আমি এতদিন গবেষণা করে পেয়েছি, যেই ব্যক্তির ঘাড়ের রগটা উত্তপ্ত হয়ে যায়, এটা যখন শীতলতা পায় না মানুষ পাগল হয়, মস্তিষ্কে প্রভাব পড়ে। যেই ধর্ম কমপক্ষে 5 বার এই শাহরগকে শীতলতা দেওয়া আবশ্যক করে দিয়েছে, সে ধর্ম স্রষ্টার ধর্ম, আমার কোনো সন্দেহ নাই।
আমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। আমি একবার একটা মাহফিলে সম্ভবত চাঁদপুরে যাচ্ছি, প্রতিমধ্যে এক জায়গায় গাড়ি থামিয়ে আমি নামাজের জন্য বের হলাম। পাশেই ছিল শ্মশান, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। তো আমি কখনো লাশ পোড়াইতে সরাসরি দেখিনি, চিন্তা করলাম আজকে একটু দেখি। গেলাম, একটা মহিলার লাশ পোড়ানো হচ্ছে, বৃদ্ধ মহিলা। হিন্দুদের একটা নিয়ম রীতি, যদি কোনো মা মারা যায় বড় সন্তান আগে আগুন দিতে হয়, জানেন আপনারা? বড় সন্তান আগে আগুন দিতে হয়। তো বড় সন্তান আগুন দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। লাশটা আগুনের উত্তাপ সহ্য করতে না পেরে তার রগগুলো টান খেয়ে লাশটা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার! এ ধরনের দৃশ্য আমি আর কোনোদিন দেখিনি। আমি দেখলাম এই বড় সন্তান বড় লাকড়ি নিয়ে মায়ের মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়ে লাশটা শোয়াই দিছে। এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দেরি না করে মসজিদে গিয়ে সিজদায় দিয়ে আল্লাহর কাছে জনমের মতো কাঁদলাম আর বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে মুসলমান করেছেন। একজন মুসলমান মারা যাবে, আপনি তাকে নদীতে ভাসিয়ে দিতে পারবেন না, আগুনে পুড়িয়ে দিতে পারবেন না। তাকে গোসল দেওয়াতে হবে, গোসল করাতে হবে, নতুন কাপড় পরিধান করাতে হবে, আতর গোলাপ মাখতে হবে, সবাই মিলে দোয়ার আয়োজন করতে হবে, দোয়া পড়তে পড়তে তাকে কবরস্থ করতে হবে। শুধু তাই নয়, যতদিন বেঁচে থাকবেন তার জন্য দোয়া করে যেতে হবে। সুবহানাল্লাহ। আমি ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক কম্পিটিশন থেকে ব্যাক করছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমার ট্রানজিট ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সাধারণত এয়ারপোর্টের ওয়াশরুমগুলো একটু অত্যাধুনিক হয়, যেহেতু অনেক 5 স্টার হোটেলে পৃথিবীর আমি থেকেছি। আমি জানি যে অনেক সময় আমরা বাঙালিরা এই 5 স্টার হোটেলের বা উন্নত মানের যে ওয়াশরুমগুলো আছে এগুলো ব্যবহারের পদ্ধতি আমরা বুঝতে পারি না। এবার আমি ওয়াশরুমে গিয়ে দেখি টিস্যু আছে, কিন্তু পানি ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। তো আমি ভাবলাম হয়তো এই ওয়াশরুমের সমস্যা। অন্য ওয়াশরুমগুলো দেখি সবগুলা ঘুরলাম, একই অবস্থা। এবার হতভম্ব হয়ে গেলাম, কি করব আমি? খুঁজতে খুঁজতে কোনো মুসলমান তো পাচ্ছি না। সে দেশটা হচ্ছে বৌদ্ধ ধর্মের দেশ। একজন মুসলমান পেলাম, বেচারা তাবলিগ করতে গেছে পাকিস্তান। জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি আসলেই পানি নাই? তিনি বললেন, পানি আছে, ব্যবহার করার মতো পানি নেই, ব্যবহার করার কোনো পদ্ধতি নেই। আমার একটা বোতল দিছে, বোতল দিয়ে বলতেছে যে এইটা দিয়ে এটার মধ্যে পানি ভরে তুমি পাক পবিত্র হও, এটা ছাড়া কোনো পদ্ধতি নেই। আচ্ছা বলেন, ওয়াল-ইয়াযু বিল্লাহ, আপনাদের এই মজলিসে, এই মাহফিলে কোনো ব্যক্তির ব্যাপারে আপনি যদি জানেন সে 2 নাম্বার সারছে, কয় নাম্বার? কথা কন। 2 নম্বর সারছে, কিন্তু পানি ব্যবহার করে নাই, আপনার পাশে বসছে, আপনাদের বসতে দিবেন? যে কথা কয় না তার রুচিতে সমস্যা আছে, বসতে দিবেন? কোনো সুস্থ রুচি যেই মুসলমানের আছে সে তো তাকে বসতে দিবে না। মুসলমান কেন, সুস্থ রুচি যেই মানুষের আছে সে তো তাকে বসতে দিবে না, তার পাশে বসবেই না। বা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এটা হতে পারে যে সে পানি ব্যবহার করবে না? কিন্তু দেখেন, পুরা একটা ধর্ম, একটা জাতি এভাবে চলছে। ইসলাম এত সুন্দর ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা রয়েছে, যারা আল্লাহর দিকে অভিমুখী হয়, খালিস দিলে খাঁটি তওবা যারা করে তাদেরকে, এবং যারা পাক পবিত্র থাকে,
তওবাকারী এবং পবিত্র ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ মানার মাঝে রয়েছে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আল্লাহর নবী, মানব জাতিকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি থাকো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। রাসূলের সুন্নাহ মানলে তোমার দুইটা ফায়দা হবে। কয়টা ফায়দা? আল্লাহ রাসূলের অনুসরণ যদি তুমি করো, রাসূলের সুন্নাহকে যদি তুমি মেনে চলো, তোমার দুইটা ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের সুন্নাহ অনুসরণ করলে দুইটা ফায়দা হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি তুমি সুন্নাহর অনুসারী হও। রাসূল এই দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন। একবার মক্কায় আল্লাহর নবীকে আবু জেহেল খুব মেরেছে, রসুলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। রসুলের অপরাধ, তিনি মক্কা মুকাররমার সামনে নামাজ পড়ছিলেন। তো রসুলকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলেছে, রসুল বেহুশ হয়ে পড়ে আছেন। এক সাহাবী আল্লাহ রসুলকে ধরে নিয়ে বাসায় নিয়ে গেলেন। হযরতে আমির হামজা তখনও মুসলমান হননি। হযরতে আমির হামজার কাছে একজন গিয়ে বললেন, শুনেছেন আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আমার ভাতিজার কি অপরাধ? আপনার ভাতিজা মক্কা মুকাররমার সামনে নামাজ পড়ছিল, এটাই তার অপরাধ। হযরতে আমির হামজা তিনি দৌড়ে আসলেন আল্লাহর নবীকে দেখার জন্য। দেখে আর এক মুহূর্ত দেরি করেন নাই, আবু জেহেলের কাছে গিয়ে তরবারির উল্টা পিঠ দিয়ে মারতে মারতে আবু জেহেলকে শোয়াই ফেলছে মাটির সাথে। এবার আল্লাহ রসুলের কাছে এসে রসুলের মাথাটা থোড়ার মাঝে নিয়ে আদর করে বলতেছে, ভাতিজা, তোমারে যে আবু জেহেল মারছে আমি তার প্রতিশোধ নিছি, আমিও তারে রক্তাক্ত করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ও আমার প্রিয় চাচা যান, শুধুমাত্র প্রতিশোধ নিয়ে আমাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি তো রহমত নিয়ে এসেছি। আমি রহমতের নবী, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। প্রতিশোধ নিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। হযরত আমির হামজা বললেন, তাহলে কি করলে তুমি সন্তুষ্ট হবে? আল্লাহর নবী বললেন, আপনাকে কালিমা পড়তে হবে। কালিমা যদি পড়েন, আপনার সাথে আমি জান্নাতে থাকব, একসাথে জান্নাতে থাকব, এর যে খুশি আমার জন্য আর কিছু হতে পারে না। হযরত আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আজ আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী। কারণ তুমি যদি সত্য নবী না হতে, তুমি প্রতিশোধ পরায়ণ হতে, প্রতিশোধ নেয়ার কারণে তুমি খুশি হতে, প্রতিশোধ নেয়ার পরেও যখন তুমি খুশি হও নাই, তুমি আসলে আল্লাহর নবী, আমারে কালিমা পড়ায়া দাও, আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, বিশ্ব জগৎবাসীর জন্য আমি আপনার রহমত করে পাঠিয়েছি। যারা আপনাকে অনুসরণ করবে তাদেরকে আমি ভালোবাসবো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে সুন্নাহর অনুসরণ। ভালোবাসার বহির প্রকাশ কি? আসতে বলবেন নাকি? সুন্নাহর অনুসরণ। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাহকে মেনে চলতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন তখন পাখিরা বুঝতে পারতো না এটা কি গাছ নাকি মানুষ। একবার, এখন তো মানুষ নামাজ পড়ে, আমরা মুসলমানরা নামাজ পড়ি 4G 5G স্পিড, কথা পায় না। সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে, দাড়ি পাকতে পাকতে থুরথুরা বুড়া হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আড্ডা মারছে, কোনো হুঁশ নেই। তার সময়ের তখন কোনো সমস্যা হয় না, মসজিদে আসলেই মনটা অস্থির, কখন নামাজটা শেষ হবে। ইমাম সাহেব একটু দেরি করলে নামাজের মধ্যেই সিগন্যাল মারে, কথা বলে না। প্রিয় মুসলিম ভাই, আমার কথায় কষ্ট নেবেন। আল্লাহর রাসূল বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের দিন যখন মানুষের মাথা আধা হাত উপরে সূর্য চলে আসবে, এখন সূর্যটা কোটি কোটি মাইল দূরে, এবং এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কি ফিতা দিয়ে সূর্য মাপছে? কথা বলে না। ফিতা দিয়ে কিভাবে মাপবে? সূর্যের ধারের কাছেই বিজ্ঞান যেতে পারবে না, কারণ সূর্যের বাহিরে যে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে আজ পর্যন্ত মনে হয় না 50 ডিগ্রি হয়েছে। হয়েছে কখনো? হলে মানুষ পাগল হয়ে যাবে। 6000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভিতরে যে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য তার বুক দিয়ে মানুষকে আলো দেয় না, সূর্য তার পিঠ দিয়ে মানুষকে আলো দেয়। শুধু তাই নয়, সকাল সন্ধ্যা 2 বার 70,000 করে ফেরেশতা সূর্যের মাঝে বরফ ঢালে। শুধু তাই নয়, পৃথিবীতে যে সূর্যের আলো আসে এটা ডাইরেক্ট আসে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আমি এই বিশাল আকাশটাকে সংরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 10টা ধাপকে অতিক্রম করে, 10টা ধাপ সূর্যের আলোটা অতিক্রম করে, 10টা স্তরকে অতিক্রম করে ফিল্টারিং হয়ে মানুষের উপযোগী উপকারী হয়ে মানুষের কাছে আসে। এই ব্যবস্থা কুদরত কার? আসতে বলবেন না কার? আল্লাহ বলছেন সূরা রহমান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য চন্দ্র আল্লাহর হিসাব মতো চলছে। সূর্য উদিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন, অস্তমিত যাওয়ার জন্য সূর্যের যে সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য এক মুহূর্ত কোনদিন কোন সময় সে অঞ্চলের মানুষ বেশি সুস্থ থাকে, বলে আলহামদুলিল্লাহ। কারণ মানুষের প্রতিদিন পার 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। কত লিটার? 550 লিটার কমপক্ষে অক্সিজেনের প্রয়োজন হয়। এই যে 80 বছর 90 বছর
আমরা যে অক্সিজেন প্রতিদিন 550 লিটার গ্রহণ করছি, আল্লাহ কি কোনোদিন আমাদের কাছে বিল চাইছে? বিল দিয়ে বেঁচে থাকা সম্ভব ছিল? হাসপাতালে অক্সিজেন নিলে বিল দিতে হবে না? যে আল্লাহ আমাদেরকে কোনো প্রকার বিল ছাড়া অক্সিজেন দিচ্ছেন, তার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন শুধু তাই নয়, একজন মানুষের প্রতিদিন পার 24 ঘন্টায় 1,60,000 বার সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু মানুষের ভিতর থেকে যে দূষিত হাওয়াটা বের হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কার্বন ডাই অক্সাইড, দূষিত হাওয়া। এজন্য আল্লাহর নবী পানি পান করার সময় শ্বাস ছাড়তে নিষেধ করেছেন, বলেছেন 3 বার তুমি দম ছাড়বে, তবে গ্লাসের বাহিরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান সম্মত ধর্ম, বিজ্ঞান মনস্ক ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের কাছে বিজ্ঞান অসহায়। আল্লাহর নবী বলেছেন, গরম ভাতে গরম খাবারে ফু দিয়ে খাবা না, কারণ তোমার যে হাওয়াটা মুখ থেকে বের হয় এটা দূষিত হাওয়া। সুবহানাল্লাহ। এই যে মানুষের ভিতর থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, এটা বের করার মতো বিজ্ঞান আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি। অথচ আমার আল্লাহ এত বড় রহমান, দয়ার সাগর, প্রতিদিন 24 ঘন্টায় 80,000 বার একজন মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বের করার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন তো 5 মিনিট কার্বন ডাই অক্সাইড যদি কারো বের হওয়া বন্ধ থাকে, তাকে কি বাঁচানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কিভাবে বাঁচাবেন? যন্ত্রই তো আবিষ্কার হয়নি। শুধু তাই নয়, মানুষের দেহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিডনি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্টার। আপনি মাছ খাবেন, গোশত খাবেন, সুস্বাদু আজে বাজে ভাজা পোড়া কত কিছু খাবেন, সব কিছু এই কিডনি ফিল্টারিং করে, পিওর করে, যেটা রাখার সেটা রাখবে, যেটা না রাখার সেটাকে এমন জায়গায় রেখে দিবে যেন আপনার ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্টার এই কিডনি আল্লাহ সৃষ্টি করেছেন। হাসপাতালে কিডনি যদি আপনি ডায়ালাইসিস করাতে যান, একবার কিডনি ডায়ালাইসিস করাতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। তাহলে 4 × 6 = 24 ঘন্টায় সর্বোচ্চ আপনি কিডনি ডায়ালাইসিস করাতে পারবেন কতবার? 6 বার। 5 দিন 7 দিন। এরপর অভিভাবককে ডাকে, ডাক্তার বলবে ওর যা খাইতে মন চায় ওরে খাইয়ে দাও, ওরা টিকবে না। 5 দিন 7 দিনের পর ডাক্তার আপনার কিডনি আর ডায়ালাইসিস করবে না। কিন্তু আমার আল্লাহ এত রহমান, তিনি এত দয়ালু আমাদের প্রতি। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বিধর্মী হও, মাজুসি হও, মুশরিক হও, কাফের হও, তুমি যেমনই হও না কেন, তুমি যদি মানুষ হও, হে মানুষ, মনুষ্যত্ব তোমার ভিতরে যদি থাকে, আমি তোমাকে বলছি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মহান রব সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রাখবে? কেন তুমি তোমার রবকে চিনতে পারছো? প্রতি 40 মিনিটে একবার, অর্থাৎ 24 ঘন্টায় 36 বার প্রতিদিন একজন মানুষের কিডনি অটোমেটিক আল্লাহ ডায়ালাইসিসের ব্যবস্থা করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গুনতে শুরু করে দাও, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। মানুষের এক এক চোখে 13 কোটি রগ আছে। কি আছে? এক এক চোখে কত কোটি রগ?
এক এক চোখে 13 কোটি রগ। আপনি চিন্তা করেন তো, ছোট্ট একটা অঙ্গ, এটার ভিতরে 13 কোটি রগ। সুবহানাল্লাহ। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা সহজে নাস্তিক হয় না। ওরা বুঝতে পারে মানুষের দেহের যেই গঠন, এই গঠন একজন স্রষ্টার অস্তিত্ব ছাড়া কখনো সম্ভব নয়। মানুষের এক এক চোখে 13 কোটি রগ। বিজ্ঞানীদেরকে যদি জিজ্ঞেস করেন, চিকিৎসা বিজ্ঞানীদেরকে, চোখ নিয়ে তো অনেক কিছু আবিষ্কার করেছেন, কতটুকু অগ্রসর হয়েছেন? তারা বলবে মানুষের যে ছোট্ট অঙ্গ চোখ নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা করে শেষ করা সম্ভব না। এক এক চোখে 13 কোটি রগ, দুই চোখে 26 কোটি রগ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন আমার বান্দা পথে ঘাটে চলবে, চোখটা নরম জায়গা, চোখের মাঝে ধুলাবালু গিয়ে চোখটা নষ্ট হয়ে যাবে। চোখ যেন নষ্ট না হয়, চোখের সেফটির জন্য আল্লাহ একটি পর্দার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ জানেন পর্দাটা ভেদ করে ভিতরে ময়লা ঢুকবে, ময়লা যদি স্থির থাকে চোখটা নষ্ট হয়ে যাবে। ময়লা যেন কোনোভাবেই ভিতরে স্থির হতে না পারে, চোখের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক ঔষধীয় পানি। আচ্ছা, আমরা যে চোখের পলক ফেলি, এটা কি ইচ্ছা করে না অটোমেটিক? যারা কথা কয় না তারা ইচ্ছা করে ফেলায়। হ্যাঁ, অটোমেটিক চোখের পলক 24 ঘন্টা পড়ছে। এই যে অটোমেটিক আপনি পলক ফেলছেন, ভিতরে যেই ঔষধীয় পানি রয়েছে, এই পানিটা সাপ্লাই হচ্ছে, সঞ্চালন হচ্ছে, চোখের মাঝে যে ময়লাগুলো ঢুকে এক জায়গায় চলে যায়, ঘুম থেকে উঠেন পুরা চোখটা পরিষ্কার হয়ে যায়। এই কুদরত কার? নিয়ামত কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বালাদের মাঝে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। সুবহানাল্লাহ। বান্দা, আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, শত কোটি কোটি নিয়ামত দিয়ে আমি তোমাকে ভরপুর করে রেখেছি। তুমি মনে করবে না তোমার সৃষ্টিটা উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো কারণ ছাড়া তোমাকে সব দিয়েছি, এটা তুমি মনে করবে না। আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তোমরা কি মনে করেছো নাকি আমি অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি? আর তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? এমনটা যদি মনে করে থাকো, না না আমার বান্দা, এমনটা নয়। আমি তোমাদেরকে কেন বানাইলাম? তোমাকে সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের মাঝে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? কার ইবাদত? আসতে বলবে না কার ইবাদত? বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। আমি বলছিলাম, যে ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, মনে আছে আল্লাহর রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষের আধা হাত উপরে, এক বিগত উপরে সূর্য চলে আসবে, সে সময় মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে। কঠিন মুহূর্তে আল্লাহ নিজের আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া দিয়ে দেবে। এজন্য মসজিদের সাথে নিজের অন্তরটাকে লাগিয়ে রাখতে হবে। আল্লাহর রাসূলের দুইজন সাহাবী আব্বাদ এবং আম্মার
নবী আলাইহিস সালাম একটি যুদ্ধে যাচ্ছেন, প্রতিমধ্যে তাবু গাড়া হলো। দুই সাহাবীকে দায়িত্ব দেয়া হলো, রাতের বেলা সাহাবায়ে কেরাম নবীজি আলাইহিস সালাম আরাম করবেন, তোমরা দুইজন প্রহরীর কাজ করবে, সারা রাত্র তোমরা পাহারা দিবে। হযরত আব্বাদ এবং আম্মার দুইজন পাহারা দিচ্ছেন। রাত যখন গভীর হলো, আব্বাদ আম্মারকে বলছেন, ভাই আম্মার তুমি একটু ঘুমাও, আমি একটু পাহারা দেই, আবার আমি ঘুমাবো, তুমি পাহারা দিবা। দুইজন মিলে কাজ করলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। হযরতে আম্মার ঘুমিয়ে গেলেন। আব্বাদ চিন্তা করলেন, দাঁড়িয়ে থেকে সময়টা নষ্ট করে লাভ কি, আমি সময়টাকে নামাজে দাঁড়িয়ে কাজে লাগাই দেই। সুবহানাল্লাহ। হযরতে আব্বাদ নামাজে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে একজন মুশরিক চিন্তা করলেন, এটা কি মানুষ নাকি গাছ, পরীক্ষা একটু করে দেখি। দূর থেকে একটা তীর মারছে পরীক্ষা করার জন্য। হযরতে আব্বাদের বাম হাতের মাঝে তীরটা গেঁথে গিয়েছে। আব্বাদ নামাজ ছেড়ে দেয় না। কাফের আবার একটা তীর মেরেছে, আব্বাদের ডান হাতের মাঝে তীরটা গেঁথে গিয়েছে। আব্বাদ নামাজ ছেড়ে দেয় না। আবার একটা তীর যখন মেরেছে, আব্বাদের পায়ের মাঝে তীরটা গেঁথে গিয়েছে। আব্বাদ রুকুতে গিয়েছে। আস্তে ধীরে নামাজটা শেষ করেছে। আম্মারকে ডাক দিয়েছে, আম্মার ভাই ওঠো, দ্রুত ওঠো। আম্মার বলতেছেন, হায় কি অবস্থা, রক্ত দিয়ে জমিন ভেসে যাচ্ছে, তুমি আমারে কেন ডাক দিলা না, এই অবস্থা তোমার কিভাবে হলো? হযরতে আব্বাস বলছেন, ভাই আম্মার, আমি নামাজ পড়ছিলাম, কাফের আমাকে তীর দিয়ে আঘাত করেছে, আমার গায়ের মাঝে তীর বেঁধে গিয়েছে, আমি তীরের আঘাত সহ্য করতে পারছিলাম না, কিন্তু তারপরও নামাজ ছাড়ছিলাম না। আমার মনে যখন আসলো এই কাফিরায় তো আল্লাহর নবী রয়েছেন, আল্লাহর নবীর হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, ডান হাতে বাম হাতে দুই পায়ে আমার তীর গেঁথেছে, আমি নামাজ ছাড়ি নাই। যখন আমার মনে এসেছে আল্লাহর নবী আছেন, তার কোনো ক্ষতি হবে, এই কথা যদি আমার মনে না আসতো, জীবন চলে গেলেও আমি নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। হযরতে আলীর পায়ে একবার তীর গেঁথে গেল। হযরতে আলীর পা থেকে তীর আলী বের করতে দেয় না, চিৎকার মারে আলী, আলীর পা থেকে তীর বের করা যায় না। আল্লাহর নবীর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আলীর পা থেকে তীর বের করতে পারছি না। আল্লাহর নবী বললেন, না না, এভাবে তীর বের করা যাবে না, আলীর তীর তোমরা এভাবে বের করতে পারবে না। আলী যখন দেখবে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছে, তখন সেটা পারবে। মসজিদে নববীর মাঝে হযরতে আলী নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে আস্তে আস্তে গিয়ে তীরটা টান মেরে বের করে দিয়েছেন। আলী কোনো শব্দ করে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। শুধু একটা ঘটনা বলবো, আমার পরবর্তী বক্তা তিনি বিস্তারিত তাফসীর করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, উনার পিঠের মাঝে একবার হযরতে ওমর দেখতেছেন অনেক বড় বড় গর্ত। খাব্বাবকে হযরতে ওমর বললেন, খাব্বাব, এত বড় বড় গর্ত আমি তো আমার জীবনেও দেখিনি, এগুলো কিভাবে হইল? হযরতে খাব্বাব বললেন, ইসলাম প্রচার করার অপরাধে, ইসলাম গ্রহণের অপরাধে কাফের মুশরিকেরা জ্বলন্ত আঙ্গারের মাঝে আমারে শোয়ায় রাখত। শোয়ায় রাখার কারণে আমার দেহের মাঝে যে রক্ত, গোশত, যেই চামড়া, এগুলো গলে গলে আগুন নিভে যাইত। ওই যে আমার শরীরে দাগ হয়েছে, সেই দাগ আর যায় নাই। এটা ইসলাম ত্যাগের দাগ, ইসলাম গ্রহণের কারণে, ইসলামের জন্য যে ত্যাগ করেছি সেই ত্যাগের দাগ। ইসলাম এত সহজে আসেনি, আমরা ওয়ারিস সূত্রে ইসলাম পেয়েছি। যে কথা আমি বলছিলাম, আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। নেক আমল করলে কি ফায়দা হবে? এই দুইটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة الله أكبر আল্লাহ বলছেন নারী পুরুষ যে কেউ হোক যদি কোনো মুমিন নেক আমল করে ফালানুহইয়ান্নাহু উলামায়ে কেরাম আছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকিদ দিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই তবু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়ে বলছেন লামে তাকিদ নুনে তাকিদ ফালানুহইয়ান্নাহু যে ব্যক্তি নেক আমল করবে দুনিয়াতে আমি তাকে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি অগ্রগতি দিয়ে আনন্দময় শান্তিময় হায়াতে তয়্যিবা দিয়ে আমি আমার বান্দার জীবনটাকে ভরপুর করে দেব সুবহানাল্লাহ আখিরাতে যদি আপনি জান্নাত চান আল্লাহ বলছেন সূরাতুল কাহফ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর নেক আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাও বান্দা আমি তোমারে জান্নাত দিয়ে দিব বেশি বেশি আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়েছে আমাদের জীবদ্দশা এটা দেখে যাওয়ার তৌফিক দান করুন এত আস্তে আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বিচারি হাফেজ জাকারিয়া আপনাদের সন্তান তখন আলোচনা করবেন।